بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শফিকুল্লাহ ভাই একটি হাদিসের রেফারেন্সটা জানতে চেয়েছেন এবং জানতে চেয়েছেন যে আসলে হাদিসটা সহি কিনা। যে আমি যদি কাউকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার জন্য নির্দেশ দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। হাদিস সহি এবং হাসান উভয়টাই বলা যাবে। ইসনাদটা হলো হাসান। ইবনু মাজাতে আছে, দারিমিতে আছে, অনেক কিতাবে এসেছে। দারিমির 1504 নম্বর হাদিস এবং ইবনু মাজাতে 1852 নম্বর হাদিস। এখানে এখানে হাদিসটা সহি বলা হয়েছে, কিন্তু দারিমিতে বলা হয়েছে ইসনাদ হাসান। এক কথা হাদিসটা ঠিক আছে আলা কুল্লি হাল, এই আর কি। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মুহতারাম ভাই প্রশ্ন করেছেন যে আকিকার বিষয়ে, যে যদি বাচ্চা মেয়ে হয়, মেয়ে সন্তান হয় তাহলে কয়টা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে কটা। এটা আমরা জানি যে ছেলে সন্তান হলে দুইটা এবং মেয়ে সন্তান হলে একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যে মেয়ের পক্ষ থেকে একটি এবং ছেলের পক্ষ থেকে দুটি আকিকা। এটা সুনানি আর বাহা আছে 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 হাদিসটা, অর্থাৎ 4টি গ্রন্থেই আছে, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাতে আছে আর কি। এবং মিশকাতে এসেছে দুইবার হাদিসটা, 4152 নম্বর হাদিস এবং 4156 নম্বর হাদিস। সো যদি ছেলে হয় তাহলে দুইটা দিতে হবে, যদি দুই ছেলে একসাথে হয় তাহলে 4টা হবে, আর যদি মেয়ে হয় তাহলে একটা দিতে হবে। জাযাকুমুল্লাহ খাইরা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক ভাই বলেছেন তালাকের বিষয়ে, আপনাদেরকে বারবার বলেছি তালাকের বিষয়ে এখানে প্রশ্ন করবেন না। তালাকের বিষয়ে যখনই আমি কোনো ফায়সালা দেব তখন একটা প্যাঁচ লাগবে, এবং সেটাই হয়েছে। কোন আলেমের কাছে যান, গিয়ে বসেন, কথা বলেন, তারপরে খোলা যেটা আমার কাছে শুনতে চেয়েছিলেন আমি বলে দিয়েছি। এখন এই যে আপনারা আরেকটা প্যাঁচ বাঁধিয়েছেন, সেটা তো সেদিন বলেননি, আজকে আবার বলতেছেন। এক মুহতারাম ভাই, এভাবে তালাকের মাসলা দেওয়া এটা অন্যায়। শরীয়তের সাথে এটা 2 নম্বরই করা, মানে আমরা 2 নম্বরই করতেছি আর কি, আপনারা না। এভাবে তালাকের ফতোয়া দেওয়া যাবে না। সো আপনার কি সমস্যা হয়েছে না হয়েছে, খোলা কাকে বলে আমি সেটা বলে দিয়েছি। এখন আপনারা নিয়মের বাইরে যেগুলো করেছেন, তাহলে সেটা যদি খোলা না হয়, তো খোলার সাথে টাকার কোনো সম্পর্ক নাই। তো উনি চলে যাচ্ছে নিজের থেকে, যদি চলে যান তাহলে সেটা খোলায়, টাকা উনি নিয়েই যান আর দিয়েই যান। তো এটা কোন কোন আলোকে পড়ছে সেটা আপনি আপনি কিভাবে বলবেন? তো সুতরাং ভাই, এভাবে আপনারা মাসলা জিজ্ঞাসা করবেন না। টোটালে তালাকের কোনো ফতোয়া আসলে আমরা জবাব দেব না, এবং শুনে কোনোদিন জবাবও পাবেন না ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মুহতারাম দিনী ভাই প্রশ্ন করেছেন যে যদি সালাতে অর্থাৎ জামাতের মধ্যে ইমাম সাহেবের কোনো অসুবিধা হয়ে যায়, 1 রাকাত 2 রাকাত সালাত আদায় করেছে ঠিক এমত অবস্থায় তার অজুই ছুটে গেল অথবা তার কোনো সমস্যা হয়ে গেল, তো উনি চলে গেলেন বা উনি ইমামতি ছেড়ে দিলেন। তো দ্বিতীয়জন যিনি ইমামতি করবেন মুসল্লিদেরকে নিয়ে, তো উনি সালাতটা কোথায় থেকে শুরু করবেন, প্রথম থেকে না ইমাম সাহেব যেখান থেকে ছেড়ে দিলেন সেখান থেকে? জি, ইমাম সাহেব যেখান থেকে ছেড়ে দিয়েছেন ওখান থেকে সালাত শুরু হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এবং অন্য হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটাই আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতে অসুস্থ হয়েছিলেন, সহিহ বুখারীর হাদিস, যে সালাতে অসুস্থ হয়েছিলেন সেই সালাতে মানে অসুস্থতার কারণে উনি সালাত থেকে দূরে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে ইমামতি করছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গিয়ে সালাতে দাঁড়ালেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তার ইক্তেদা করলেন এবং তার উনি মুক্তাদি হয়ে গেলেন। কিন্তু এখানে এমনটা নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরেরটা বাদ দিয়ে উনি প্রথম থেকে শুরু করেছিলেন। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হয়তো যতদূর পৌঁছেছিলেন অথবা শুরুর পরই গেছিলেন, তো উনি সেখান থেকেই শুরু করেছিলেন। আর এটাই স্বাভাবিক
যে ইমাম সাহেব উনি যেখান থেকে ছেড়ে দিয়েছেন সেখান থেকেই উনি সালাত শুরু করবেন। না হলে যদি এমনটা হয় তাহলে সালাত বেশি হয়ে যাবে, সালাতের সংখ্যাটা বেশি হয়ে যাবে। কারণ এখানে ইমামের সমস্যা হয়েছে, মুক্তাদির তো অন্যান্য মুক্তাদির তো কোনো সমস্যা হয়নি। তাই সালাতের সংখ্যা বৃদ্ধি করা যাবে না এ পর্যন্তই, অর্থাৎ যেখানে ইমাম সাহেব ছেড়ে দিয়েছেন ওখান থেকে শুরু করবে এবং শেষ করে দিবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মুহতারাম ভাই রেজাউল ভাই জানতে চেয়েছেন যে উনি সালাত শুরু করেছিলেন, কেউ ফোন দিলে উনি রিসিভ করে কথা বলেছেন, তো পরবর্তীতে সেই সালাদটা উনি বাড়িতে গিয়ে পূর্ণ করেছেন। তো এতে কি কোনো সমস্যা হয়েছে? তো সমস্যা তো হয়েছেই। তো সমস্যাটাও এটাই যে আপনি একটা অপরাধ করে ফেলেছেন, যে সালাতের মধ্যে ফোনটা ধরেছেন। এটা যেহেতু ফরজ সালাত ছিল, ফরজ সালাতের কোনো ওজরই চলে না। আর আপনি যেহেতু এটা অজান্তেই করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। ভবিষ্যতে এটা জানলেন, জানার পর থেকে আর কোনো সময় করবেন না। মানে বড় ধরনের কিছু, যেমন জীবন মরণ কোন অধ্যায় যদি থেকে থাকে, আপনি যেখানে দাঁড়াচ্ছেন, দাঁড়িয়েছেন, হঠাৎ করে দেখছেন যে সেখানে পানি চলে আসতেছে, বন্যার পানি বা ইত্যাদি, অথবা ভয়ঙ্কর কোনো পশু, অথবা আপনার কোনো জিনিস চোরে চুরি করে নিয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এমত অবস্থায় এই ধরনের সালাত ছেড়ে দেওয়ার অনুমতি হাদিসে এসেছে। কিন্তু ফরজ সালাত নর্মালি কোনো অধ্যায় এ এরকমভাবে ছাড়া উচিত হয়নি আপনার এটা। এজন্য অবশ্যই এটা একটা অপরাধ হয়েছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বলতে হবে। আর এটা জানতেন না যেহেতু, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আর যেহেতু বাড়িতে গিয়ে সালাত আদায় করেই নিয়েছেন, সুতরাং সে বিষয়ে মানে আর ওদিকে আগানোর দরকার নাই যে আপনি সালাত আদায় করেছেন। সুতরাং এটা সালাত আদায় করতে গিয়ে যে অপরাধ হয়েছে, এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন।